সবার মতো এই মানুষটির চোখেও ছিল রঙিন স্বপ্ন, নিজের পায়ে দাঁড়িয়ে মায়ের মুখে হাসি ফোটানো। কিন্তু 2016 সালে বাবাকে হারিয়ে সংসারের জোয়াল কাঁধে নিয়ে পাড়ি জমান ঢাকায় গার্মেন্টসে কাজ করে যখন ভাগ্যের চাকা ঘোরাতে শুরু করেছিলেন, তখনই হানা দেয় করোনা মহামারী। চাকরি হারিয়ে ফিরে আসেন গ্রামে, বেছে নেন রাজমিস্ত্রির কঠিন কাজ। কিন্তু বিধাতা হয়তো লিখেছিলেন অন্য কোনো ভাগ্য। একদিন বহুতল ভবনের ছাদে কাজ করার সময় 32,000 ভোল্টের বিদ্যুৎ পৃষ্ঠে মুহূর্তে তছনছ হয়ে যায় গাইবান্ধার পলাশবাড়ির তরুণ হাসিদুলের সাজানো পৃথিবী। রাজমিস্ত্রির কাজ করতে গিয়ে 2 দিন করেছি, 3 দিনের বেলা একটা দুর্ঘটনা ঘটে। কারেন্ট শর্ট খাই, খাওয়ার কারণে সেখানে বাড়িতে যাওয়া করে ডাক্তার কয় যে আমি বাঁচবই না। তবে আল্লাহ হায়াত আসতে থেকে আল্লাহ বাঁচা রাখছে, কিন্তু 2টা পা বাঁচা রাখতে পারে না। আর 2টা পা কেটে ফেলছে। আমার আম্মু বলে না তুই ঘরে থাক, ঘরে থাকলে তো আমার যেটুকু আসে সেটাটুকু তো আসবে না, তার মধ্যে না খাওয়া আমার মরে যেতে হবে। পঙ্গুত্ব বরণ করার পর হাসিদুলের সামনে ছিল 2টি পথ, হয় অন্যের কাছে হাত পাতা, না হয় হার না মানা সংগ্রাম। আত্মসম্মান বোধে প্রখর হাসিদুল বেছে নিলেন দ্বিতীয়টি। অনেকেই তাকে ভিক্ষা করার পরামর্শ দিয়েছিলেন, কিন্তু তিনি দমে যাননি। এলাকাবাসীর সহযোগিতায় ধার দেনা করে একটি ব্যাটারি চালিত অটোরিকশা নিয়ে নেমে পড়লেন জীবন যুদ্ধে। আজ তিনি সেই অটোরিকশার হ্যান্ডেল চেপে খুঁজে ফিরছেন অসুস্থ বৃদ্ধা মায়ের ওষুধের খরচ আর দুমুঠো অন্ন। এখন মনে করেন আমারই সংসার চলছে না, আমি থেকে কিছু একটা দোকানপাটের ব্যবস্থা, এটা তো রিস্ক। একটা বাজার নিয়ে বাইরে যে এসকা থুয়ে যে ভেতরে দিয়ে আসবে এটা পায় না। আর দেখা গেল প্রতিবন্ধী লোক যাত্রী উঠতে চায় না। এই কারণে যদি সরকার থেকে কোনো সহযোগিতা দিত, তাকে একটা দোকান দিয়ে দিতাম। তবে এই লড়াইটা সহজ নয়। হাসিদুলের আক্ষেপের সুর ভারী হয়ে ওঠে যখন দেখেন যাত্রীরা তার পা নেই বলে রিকশায় উঠতে ভয় পান। অচল শরীর নিয়ে যাত্রীদের মালামাল তুলে নেওয়া বা নামানো তার পক্ষে অসম্ভব। বড় ভাই হাসান মিয়া দিনমজুর কাজ করে কোনো মতে নিজের সংসার চালালেও ছোট ভাইয়ের জন্য তেমন কিছুই করতে পারেন না। বড় ভাইয়ের একটাই আকুতি, হাসিদুল ভিক্ষা না করে পরিশ্রম করতে চায়। সরকার যদি তাকে একটি সম্মানজনক কাজের সুযোগ করে দিত, তবে হয়তো অদম্য তরুণ আবারও সম্মানের সাথে ঘুরে দাঁড়াতে পারত। যদিও আশ্বাস দিয়েছে প্রশাসন। তারপর রিক্সা ওর 2টা পা নাই। অনেক সময় যাত্রী মাল বহন করার সময় ওর পা নাই থেকে উঠতে চায় না। যার ভালো রিক্সা আছে ওর ওঠে, এক্ষেত্রে ওর কামাই একটু কম হয়। আমরা পাড়া হচ্ছে যে আর্থিক অবস্থা সবাই যেটুকু করার দরকার, একটু চায় মাঙ্গে যেটুকু দিচ্ছে সেটা দিয়ে তো তাদের হয় না। তো প্রেক্ষাপটে এখন হয়তো সরকার থেকে কিছু অনুদান পেলে চলগুলার একটু ভালো চলতো আর কি। হাসিদুল ইসলাম শুধু একজন অটোরিকশা চালক নন, তিনি সমাজের কাছে এক জীবন্ত অনুপ্রেরণার প্রতীক। প্রতিকূলতার পাহাড় সমান চাপও তাকে দমাতে পারেনি। সে হাসিদুলের অদম্য ইচ্ছে শক্তি আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় হার না মানার নামই জীবন। এই লড়াইয়ে হাসিদুল একা কেন? সমাজের বিত্তবান এবং সরকার কি পারে না এই লড়াকু তরুণের পাশে দাঁড়াতে? হাসিদুলের মতো আত্মসম্মান প্রিয় মানুষেরা ভিক্ষা চায় না, তারা চায় একটু সহযোগিতার কাজ করার সুযোগ। ওনার পরিচয় নিয়ে আমাদের সমাজসেবা আছে। যদি প্রতিবন্ধী তালিকায় তার নাম এন্ট্রি করা লাগে, এন্ট্রি করে সরকার নির্ধারিত যে মাসিক যে ভাতা সেটার ব্যবস্থা করা যাবে। আর এর পাশাপাশি তার সাথে কথা বললে তার চাহিদা মোতাবেক একটা সম্মানজনক পেশায় কীভাবে নিয়োজিত করা যায় সেভাবে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।